প্রথমবারের মতো কোপা আমেরিকাতে সুযোগ পেয়ে সবাইকে চমকে দিয়েই সেমিফাইনালে উঠে গিয়েছিল কানাডা। যখন জানা গেল শেষ চারের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে, তখনই অনুমান করা গেছে যে অলৌকিক কোনো কিছু না হলে সেমিতেই স্বপ্নযাত্রা হয়তো থামবে তাদের। তবে ফুটবল মাঠে কিন্তু যে কোনো কিছুই হতে পারে, সেই অনিশ্চয়তার প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল কানাডা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অলৌকিক কোনো কিছুই হলো না। আর্জেন্টিনা খেলেছে একেবারে বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই। কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করে দিল লিওনেল মেসিরা। এক পেশে লড়াইয়ে কানাডাকে 2-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনা প্রথম আক্রমণের সুযোগ আসে 12 মিনিটের মাথায়। ডি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বাঁ পায়ের জোরালো শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। কানাডার খেলোয়াড়রা পেশি শক্তির ব্যবহার করলেও আর্জেন্টিনা মাথা ঠান্ডা করে খেলতে থাকে, যার ফলও পেয়ে যায় মেসিরা। টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যানচেস্টার সিটির তারকা আলভারেজের পা থেকে। আজ সেমিফাইনালেও সেই আলভারেজই ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। 22 মিনিটে তার দেয়া গোলেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে শুরু করে আর্জেন্টিনা, যে কারণে গোল করতেও বেশি বেগ পেতে হয়নি তাদের। 51 মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের জোরালো মেসির বাঁ পায়ে লেগে কানাডা জালে গিয়ে জমা হয়। এতে ব্যবধান দাঁড়ায় 2-0। এই অর্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা চালিয়েছে কানাডা। বেশ কিছু আক্রমণও করেছিল তারা, তবে সফলতা আসেনি। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।